গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে উত্থান একাদশী। তো সকাল সকাল স্নান করে আমার পুজো হয়ে গেছে। তারপরে দেখো ছেলে স্কুলে যাবে, তো তাড়াহুড়ার জন্য আজকে পুজো করতে টাইম লেগে গেছে, তো অনেক তাড়াহুড়া, যার জন্য ছেলেকে আমি একটু গোলা রুটি করে দিলাম, ও টিফিন নিয়ে চলে গেল স্কুলে। তারপর আমি একটু চা খাবো বলে বাদাম ভেজে নিয়েছি, যার জন্য আগে গোপালকে সেবা দিয়ে নিলাম বাদাম দিয়ে। তারপরে আমি একটু চা খাবো, তবে আমি একবারই চা খাই, একটু সকালের দিকে একটু বাদাম ভেজে একটু চা খাবো। চা খেয়ে ভোগের জন্য রেডি করব, যেহেতু আজকে এখানে রান্না কিছু করব না, কিন্তু যে একাদশীর যে হয় সেগুলোই ভোগ রেডি করব। তো আজকে দেখো নতুন জিনিস একটা ট্রাই করলাম, সাবু দিয়ে রুটি। তো রুটি বলতে আমি শুকনাটা করিনি, একটু তেল দিয়েছি, তো সোয়াবিন যে রিফাইন তেলটা হয় সেটা। তো সাবুটাকে ভেজে গুঁড়ো করে আলু দিয়ে মেখে আমি সাবু রুটিটা তৈরি করেছি। এর আগেও একদিন করতে গেছিলাম, কিন্তু হয়নি, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো আজকে আবার ট্রাই করলাম, দেখলাম আজকে হয়ে গেল। তো বেশি করিনি, দুটোই করেছি। আর সাবু রুটিটা না এরকমই হয়, সাইডে ফাটা ফাটা হয়, যারা করে তারা বলতে পারবে ঠিক করে। তো দেখো ভোগ দিয়ে দিয়েছি গোপালকে। আজকে ভোগে করেছি একটু তোমার হচ্ছে সাবুর পায়েস করেছি, তারপরে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা সবজি করেছি, তারপরে গাজর না, মানে টমেটো শসা আলু সেদ্ধ বাদাম সেদ্ধ দিয়ে একটা স্যালাডের মতন করেছি, আর দুটো মালভোগ কলা দিয়েছি, আর সাবুর পরোটা দিয়েছি। তো এই দিয়ে আজকের ভোগ দিয়েছি গোপালকে। সব অল্প অল্পই করেছি, যেহেতু আমার ঘরে প্রসাদ অনেকটাই নষ্ট হয়, কেউ খেতে চায় না ঠিক করে, এর জন্য আমি খাবো বলে একদম একটুখানি করেছি, তারপরে যাতে শেষ হয়ে যায়। তারপরে এই যে দেখো গীতা পাঠ করে নিলাম, আজকে যেহেতু উত্থান একাদশী। আর তাছাড়াও আমি যখনই ভোগ দিই তখনই গীতা পাঠ করে নিই একবারে। তো আজকেও গীতা পাঠ করে নিলাম। গীতা পাঠ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তখন দেখলাম যে আমার মঠের থেকে আমার হচ্ছে মানে একজনই দাদা এসেছিল, মানে প্রভুজি বলা হয় আর কি। তো উনি প্রসাদ নিয়ে এসেছে, একাদশীর যে প্রসাদ হয়, তো সেই প্রসাদটা নিয়ে এসেছে। তো ওই দেখো প্রসাদটা এটার মধ্যে দিয়েছে কুয়াশ আলু, বাদাম বেটে দিয়েছে, আর হচ্ছে নারকেল দিয়েছে। এত স্বাদ হয় প্রসাদটা খেতে, যে খাবে সে বলতে পারবে আর কি। তো অনেকগুলো দিয়েছিল, আমি আমার জায়ের ঘরে পাঠিয়ে দিলাম টিফিন বাটিতে করে। তো এখানে দেখো হাজব্যান্ড ছেলে খাবে, তাদের জন্য আলু ফুলকপির রসা আর বেগুন ভেজেছি অনেক তাড়াতাড়ি করে। তারপরে দেখো সন্ধ্যাবেলা আজকে তুলসীকে যেহেতু একটু সাজাতে হয়, তো আমার এখানে কাপড় পরানোর জায়গা নেই দেখে আমার মা বললো যে তুই একটা চূর্ণি পরিয়ে দিস, তো চূর্ণি দিয়ে দিয়েছি, দুধ দিয়ে স্নান করিয়েছি, আর ফুল যেহেতু কম তার জন্য ফুলের মালা করে দিতে পারিনি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যা পূজা দিয়ে চলে গেলাম আমি একটু মঠে, আজকে তো বাতি দিতেই হবে, তো যার জন্য মঠে চলে গেলাম। এই দেখো মঠে আজকে প্রচুর ভিড় ছিল। তো মঠে গিয়ে আমি আগে ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিলাম। তো দেখো ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো ছেলেকে বললাম, ছেলে একটু ভিডিও করলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তোমরা একটু আজকের দিনে ঠাকুর দর্শন করো, যেহেতু আজকে উত্থান একাদশী। তো ঠাকুর তোমাদের জন্য সবার মঙ্গল করে। তো দেখো এই যে আরতি করে নিচ্ছি ঠাকুরকে, প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। তো কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো তোমরা। তারপরে দেখো আমি একটু পরিক্রমা করে নিব। তো পরিক্রমা মঠে গেলে বলে পরিক্রমা করতে হয়, তো পরিক্রমা করে নিব। আমি বেশি করিনি, 3বার করেছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যার জন্য মানে এই জায়গাটা একটু খালিই ছিল, অত লোকজন ছিল না। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন আসি।